বলা হয় একাদশীতে নাকি খাবারের মধ্যে পাপ ঢুকে যায়, আর যে একাদশীতে খাবার খায় খাবারের সাথে সাথে পাপ নাকি তার পেটে চলে যায়, সে পাপী হয়ে যায়। এ ধরনের গল্পগুলো ব্রতার্ক সিন্ধু এখানে আছে, এই গল্পগুলো। কিন্তু বন্ধুরা, বাস্তবে কি খাবারের ভেতরে পাপ ঢুকে যায়? কোনোদিন সম্ভব? তাহলে আমরা যে এত খাবার খাচ্ছি সবগুলোই কি পাপ খাচ্ছি? মিথ্যা কথা। এই যে ব্রতার্ক সিন্ধু একটি গ্রন্থ রয়েছে ভাই, প্রতিদিন শনিবারে ব্রতের মহত্ব, সোমবারে ব্রতের মহত্ব, রবিবারে ব্রতের মহত্ব, প্রতিটি দিনের ব্রতের কথা উল্লেখ রয়েছে। প্রতিটি দিনেই নাকি খাবারের মধ্যে পাপ ঢুকে যায়। আর ওই দিনগুলোতে প্রতিটি দিনে যদি আপনি খাবার না খান, মানে উপবাস করেন, নাকি অনেক পুণ্যাত্মা হয়ে যাবেন, আপনার মনোকামনা পূর্ণ হয়ে যাবে, আপনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন, আপনার 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। এই ধরনের কল্পিত কাহিনীগুলো সেখানে জুড়ে দেওয়া হয়েছে। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, ব্রত কাকে বলে? যোগ দর্শনে মহর্ষি পতঞ্জলি ঋষি ব্রতের একটি পরিভাষা দিয়েছেন। তিনি বলেছেন যে অহিংসা, সত্য, অস্তেয় মানে চুরি ত্যাগ করা, ব্রহ্মচর্য, অপরিগ্রহ মানে প্রয়োজনের অতিরিক্ত বস্তু নিজের কাছে সঞ্চয় না করা। এই যে 5টি যম বলা হয়, এইগুলোকে জাতি, দেশ, কাল, সময় অনবচ্ছিন্নভাবে এগুলোকে পালন করার নাম মহাব্রত বলা হয়েছে, সাধারণ ব্রত নয়। অর্থাৎ যে কোনো জাতির সাথে অহিংসা পালন করতে হবে, সে যদি আমার ক্ষতিকারক না হয়। হ্যাঁ, অহিংসা, তারপরে সত্য পালন করতে হবে। যে কোনো দেশে, যে কোনো সময়ে, যে কোনো জাতির সাথে সত্য পালন করতে হবে। কি আমেরিকায় আমি হিংসা করব আর এখানে অহিংসা করব বললে হবে না। সব জায়গায় অহিংসা ব্রত পালন করতে হবে, সব জায়গায় সত্য বলতে হবে। কি আমেরিকা মিথ্যা বলবো বা কার্যক্ষেত্রে মিথ্যা বলবো আর এখানে সত্য বলবো, তা না, সব জায়গায় সত্য বলতে হবে। অস্তেয়, চুরি না করা, বলে কাজ সুযোগ পেলে চুরি করে নেবো আর বাকি টাইম চুরি করবো না, না, সবই জায়গায় সবই পরিস্থিতিতে চুরি করা চলবে না। এগুলোকে সার্বভৌম মহাব্রত বলা হয়েছে, মানে প্রতিটি জায়গার জন্য, প্রতিটি সময়ের জন্য, প্রতিটি কালের জন্য একইভাবে মাননীয়। তাহলে এই মহাব্রত যাকে পরিভাষা দিয়েছেন মহর্ষি পতঞ্জলি ঋষি, একে পালন করলে ব্যক্তি বরং পাপ থেকে বাঁচতে পারে, পাপের সংস্কারগুলো থেকে বঞ্চিত হতে পারে। ভাবুন, আপনি আপনার ভেতরে পাপের সংস্কার ভর্তি রয়েছে আর আপনি খাবার ত্যাগ দিলেন, আপনি পাপ থেকে ছাড়া পেয়ে যাবেন? হ্যাঁ, আপনি খাবারগুলো ছেড়ে দিলেন, হ্যাঁ, একটি ক্ষুধার্ত ব্যক্তির কি পাপ নষ্ট হয়ে যায়? পাপের ভাবনা কি নষ্ট হয়ে যায়? হয় না। আবার যখন সে খাবে তার মধ্যে পাপের ভাবনা এমনি চলে আসে। শরীর নিস্তেজ হয়ে যায় খাবার ত্যাগ দিলে, কিন্তু ভাবনা নষ্ট হয়ে যায় না, সংস্কারগুলো নষ্ট হয়ে যায় না, সেগুলো ভেতরেই থাকে। একজন ক্ষুধার্ত ব্যক্তি কোন পাপ করতে পারে না? মন্দিরের মধ্যে সে ঢুকে গেলেও ঈশ্বরের ভক্তি করা তো দূর, একজন ক্ষুধার্ত ব্যক্তির ধর্ম হচ্ছে অন্ন। সে অন্নের কথা ভাববে, খাবারের কথা ভাববে, আমাকে খাবার দাও। হ্যাঁ, নিজের গুণগুলোকে ভালো করার সে কামনা কখনোই করতে পারবে না। তাই ক্ষুধার্ত ব্যক্তি সব থেকে বড় পাপী হয়। উপবাস করে ফেলাটা পাপ থেকে মুক্ত হওয়ার রাস্তা নয়। মনে রাখবেন, পাপ থেকে মুক্ত হতে গেলে জ্ঞান অর্জন করতে হবে, জীবনকে সেই ভালো জ্ঞানের দ্বারা পরিচালিত করতে হবে। তাহলে জীবন সুন্দর হবে, কর্ম ব্যবস্থিত হবে, তো আপনি পাপ থেকে মুক্ত হতে পারবেন, পাপের কাজগুলোকে ছেড়ে দিতে পারবেন। জ্ঞান ছাড়া কখনো ব্যক্তি পাপ থেকে ছাড়া পেতে পারে না, এটা মনে রাখবেন। আর যে পাপ হয়ে গেছে তার ফল তো আপনাকে ভোগ করতেই হবে, এটাই বৈদিক সিদ্ধান্ত। এই ব্রতার্ক সিন্ধুর কথা যদি আমরা মেনে ফেলি, তাহলে প্রতিটি দিন, সপ্তাহের প্রতিটি দিন আমরা খেতে পাবো না আর উপবাস করতে হবে, কারণ প্রতিটি দিনেরই আলাদা আলাদা উপবাসের মহত্ব দেওয়া আছে। এই উপবাসকে কিন্তু ব্রত বলা হয় না। মনে রাখবেন, ব্রত অন্যকে ত্যাগ দেওয়ার নাম নয়। ব্রত হচ্ছে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহকে পালন করা সমস্ত পরিস্থিতির মধ্যে
পালন করা, সমস্ত দেশে পালন করা হচ্ছে মহাব্রত। আর এই মহাব্রতটা প্রতিটি ব্যক্তির পালনযোগ্য। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন কেমন অন্ধবিশ্বাসগুলো এই একাদশীর ব্রত নিয়ে চলছে দেশের মধ্যে, সমাজের মধ্যে, শহরতলির মধ্যেও অনেক লোক এই একাদশীর ব্রতকে পালন করে ভাবে কি মহাপুণ্যাত্মা হয়ে গেছে, কিন্তু না। আর মহর্ষি দয়ানন্দ সরস্বতী তো এক জায়গায় লিখে গেছে সত্যার্থ প্রকাশে, 4 জন ব্যক্তি অবশ্যই কখনো কোনো দিন উপবাস করবে না। এক গর্ভধারিণী মা, সন্তান আছে পেটের মধ্যে, আর সে যদি উপবাস করে সন্তানটি দুর্বল হয়ে যাবে। যে বীর্য সিঞ্চনকারী পিতা এমনিতে দুর্বল হয়ে যায় বীর্য সিঞ্চন করতে গেলে, তাকে কখনো উপবাস করতে নেই, তাকে খেতে হবে। কৈশোর অবস্থার যে বালকটি, তাকেও কখনো উপবাস করতে নেই। আর যে কায়িক পরিশ্রম করে তাকেও উপবাস করতে নেই। এই 4 জন ব্যক্তি কখনো উপবাস করবে না। উপবাস করলে সে ব্যক্তি ভীষণ ভীষণ রোগী হয়ে পড়বে। আর উপবাস তাহলে কার করা উচিত? অন্য কার ত্যাগ দেওয়া উচিত? ভাই যে দুরারোগ্য ব্যাধিগ্রস্ত কোনো রোগ বিশেষে তাকে খাবার ত্যাগ দিতে হয়। কারো ক্যান্সার হয়ে গেছে, কারো পেটের রোগ হয়ে গেছে, তো তাকে উপবাস করতে হয়। সেটা অবশ্য চিকিৎসা বিশেষজ্ঞের পরামর্শ অনুসার চলতে হবে। সব রোগে কিন্তু উপবাস করা উচিত নয়। যার পিত্ত উদ্গীরণ হচ্ছে আর উপবাস করছে, তো পিত্ত রোগ তৈরি হয়ে যাবে, গ্যাস্ট্রিক আলসার তৈরি হয়ে যাবে। তাই মনে রাখবেন, সঠিক জ্ঞান রাখবেন, জ্ঞানের দ্বারাই মুক্তি হয়। এই উপবাসের দ্বারা পাপ ক্ষয় হয় না। জ্ঞানের দ্বারা তাকে জীবনে ধারণ করলে সে তখন পাপ কাজ করবে না, ভালো কাজ করবে, তখন সে ব্যক্তি পুণ্যাত্মা হবে আর জন্ম মরণ রূপী বন্ধন থেকে ছাড়া পেয়ে যাবে। এইভাবেই ছাড়া পাওয়া যায় আচরণের দ্বারা, কখনো উপবাসের দ্বারা নয়। এটা মনে রাখবেন। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, ছড়িয়ে দেবেন। সবাইকে নমস্তে।